أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। আশা করি আপনারা আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আরও একটি নতুন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু জাদুর বিষয় নিয়ে জানব, যেমন শারীরিক অসুস্থতার জাদু, এটা কিভাবে করা হয় বা কোন পদ্ধতিতে করা হয়। শারীরিক অসুস্থতা জাদু, তারপরে আমরা আরও জানব বিবাহ বন্ধের জাদু। এই সমস্যাটা খুবই বেশি হয় মানুষের মধ্যে, এবং আপনার আজ থেকে প্রতিদিনই এই বিষয়ে আমাদের কাছে অনেক প্রশ্ন আসে যে বিয়ে হচ্ছে না বা বিয়ে করার কোনো পদ্ধতি আছে কি না, ছেলে দেখতে আসতেছে কিন্তু পরবর্তীতে কোনো রেসপন্স করে না, অথবা ছেলে দেখতে আসলেও কনের শরীরের অসুস্থতা বেড়ে যায়। এই বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে দৈনিক বিবাহ বন্ধের প্রশ্নগুলো থাকেই। আচ্ছা, আপনারা কি আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না, দু একজন একটু রেসপন্স করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। তারপরে বন্ধ্যত্বের জাদু, বিবাহ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো সন্তানের মুখ দেখতে পারেনি, এই সমস্যাগুলো অনেক দেখা যায়। ইস্তেহাজা, অনিয়মিত ঋতুস্রাবের জাদু। তারপরে সহবাসে অক্ষম করার জাদু। এই জাদুগুলো বা বিবাহ বিচ্ছেদের বা সম্পর্ক বিচ্ছেদের, পিতা পুত্রের সাথে সম্পর্ক, মাতা সন্তানের সাথে সম্পর্ক, এই বিষয় বশ বা আসক্ত করার জাদু। আমাদের গ্রামে একটা প্রচলিত কথা রয়েছে যে অমুকের মেয়ে বের হয়ে গেছে, অমুকের মেয়ে ভাইগিয়া গেছে, অমুকের মেয়েকে তাবিজ করছে। এটাই হলো বশ বা আসক্ত করার জাদু। মস্তিষ্ক বিকৃতির জাদু, গর্ভে সন্তান নষ্টের জাদু। আমরা আজকে এই জাদুর বিষয়গুলো নিয়ে জানবো ইনশাল্লাহ। প্রথমে আমরা আলোচনা করি শারীরিক অসুস্থতার জাদু। শারীরিক অসুস্থতার জাদু, আমরা জাদু কিভাবে করে, কোন পদ্ধতিতে করে, যেটা আমরা গত দর্শে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের দর্শে আমরা শারীরিক অসুস্থতা জাদুর জন্য কিছু লক্ষণ অনুভব করতে পারি, যেমন শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গে সবসময় ব্যথা অনুভব করা, শরীরের শক্তি আস্তে আস্তে কমতে শুরু করা, কোনো অঙ্গ প্রত্যঙ্গ হঠাৎ করেই অবশ হয়ে যাওয়া, কাজ না করতে পারা, সম্পূর্ণ শরীর অচল হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, এই সবগুলো কমে যাওয়া। এই জাদুটা কিভাবে সংগঠন করা হয় বা কিভাবে জাদুটা করা হয়। প্রতিটি মানুষের মস্তিষ্ক হলো দেহের নিয়ন্ত্রণ কেন্দ্র, যা সকল ইন্দ্রিয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করে। যেমন কেউ যখন আঙ্গুল দিয়ে আপনার হাতে কিংবা আপনার চামড়া স্পর্শ করবে, তখন মুহূর্তের মধ্যে একটা মস্তিষ্কে চলে যাবে যে আপনার হাতে কেউ আঘাত করতেছে। তো জাদুটাও ঠিক সেম, জিনকে অনুমতি দেওয়া হয় যেন সেই আপনার মস্তিষ্কে গিয়ে অবস্থান করে এবং মস্তিষ্কের বিভিন্ন কার্যক্রম সেখানে গিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করে। এভাবেই মস্তিষ্ক বিকৃতির জাদুটা সাধারণত বা শারীরিক অসুস্থতা জাদুটা প্রথমত করা হয়। এই জাদুটা সাধারণত কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে করা হয়, অর্থাৎ শারীরিক অসুস্থতা জাদুটা যেহেতু শরীরকেন্দ্রিক সমস্যাটা, এটা কোনো ব্যক্তিকে কোনো কিছু খাওয়াই দেওয়ার পরে সে যখন সেটা ভোগ করে, তখনই এই জিন বা এই জাদুটা তার শরীরে প্রভাব সৃষ্টি করে। আমাদের দ্বিতীয় বিবাহ বন্ধের জাদু। এই বিবাহ বন্ধটা পুরুষের যেমন হতে পারে, এটা নারীরও হতে পারে, আবার দুজনের একসাথেও হতে পারে। বিবাহ বন্ধ যদি থাকে, বিবাহ বন্ধে একাধিক কারণ হতে পারে, যে বন্ধ থাকার একাধিক লক্ষণ থাকতে পারে, যেমন ছেলে আসতে দেখলে অসুস্থ হয়ে যাওয়া বা ছেলেই না আসা, ছেলে দেখতে আসছে কিন্তু বাড়িতে যাওয়ার পর কোনো রেসপন্স না করা, এবং কোনো সায় না দেওয়া, শুধুমাত্র দেখার মধ্যে সীমাবদ্ধ থাকা। বা আমরা এই সমস্যাগুলোর কথা এমনও শুনেছি যে আজকে 3 থেকে 4 বছর কোনো পুরুষই তাকে দেখতে আসে না, ঠিক আছে, বা কোনো পুরুষ কোনো নারীকে দেখতে গেলে বিবাহের উদ্দেশ্যে ওই নারী অসুস্থতা হয়ে যাওয়া, এই বিভিন্ন লক্ষণগুলো দেখা দেয়। চলুন আমরা এক এক করে জানার চেষ্টা করি। যেমন ছেলে দেখতে আসলে এমন মাথা ব্যথা শুরু হওয়া যেটা ওষুধেও কমে না, বুকের মধ্যে ব্যথা করা, বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত বা মধ্যরাত পর্যন্ত, কিংবা ছেলে যখন আপনাকে দেখে যাওয়ার পর থেকে অসুস্থতা শুরু হলো,
প্রস্তাবদাতার প্রতি মনোভাব ভিন্ন হওয়া, অতিরিক্ত মানসিক চাপ বা চিন্তামগ্ন অবস্থায় থাকা, ঘুমের মধ্যে অস্থিরতা বা অনিদ্রা দেখা দেওয়া, মাঝে মাঝে পেটে তীব্র ব্যথা অনুভব করা, মেরুদণ্ডের নিম্নাংশে ব্যথা অনুভব করা, কেউ দেখতে আসলেই অসুস্থ হয়ে যাওয়া, এই লক্ষণগুলো সাধারণত বিবাহ বন্ধের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এই জাদুটা কিভাবে করা হয়? জাদুটা হিংসুক বা কুচক্রী ব্যক্তিরা জাদুকরের কাছে গিয়ে অনুরোধ করে, যেমন অমুকের মেয়ে বিয়ে না হয় বা ভালো কোনো প্রস্তাব না আসে, তারপরে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম বা মেয়ের ব্যবহৃত কিছু জিনিসের মাধ্যমে জাদুটা করা হয়, যার ফলে চারটা পরিস্থিতি দেখা দেয়। অতিরিক্ত ভয় বা ভীতু হয়ে যায় সে, অযথা রাগান্বিত থাকে, সীমাহীন উদাসীনতা এবং মনোযোগহীনতায় ভোগে, অতিরিক্ত কামনা প্রবণতা হয়ে থাকে। তো বিবাহ বিচ্ছেদের জাদুটা যেহেতু একটা পরিবার কেন্দ্রিক সমস্যা, এই জন্য বিবাহ বিচ্ছেদের জাদুটা আপনি যখন করবেন বা আপনি যখন করতে বসবেন, তখন অবশ্যই বিবাহ বন্ধের জাদুটা যখন আপনি করবেন, তখন অবশ্যই আপনার মাথায় থাকতে হবে, যেহেতু এটা একটা খুব কঠিন জাদু, এই জন্য আপনাকে বা আপনার পরিবারকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। 3 নম্বর হলো, এখন জাদুটাকে কাটিয়ে উঠবেন কিভাবে? আমরা আমাদের গত দর্শে জাদু রুকাইয়া যে পদ্ধতিতে করেছি, একই পদ্ধতিতে আপনি জাদুর রুকাইয়াটা করবেন। অর্থাৎ আমরা এখানে যে আলাদা জাদুর অধ্যায়গুলো উল্লেখ করেছি, এই সব বিষয়গুলো সেম। অর্থাৎ জাদু রুকাইয়ার ক্ষেত্রে সব বিষয়গুলো সেম রুকাইয়ার ক্ষেত্রে, কিন্তু আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করতেছি এই জন্য, যাতে করে প্রত্যেকটা বিষয়ের বা বহুল প্রচলিত বিষয়গুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। 2 নম্বর হলো বন্ধ্যত্বের জাদু। এটা পুরুষের হতে পারে, নারীর হতে পারে। বন্ধ্যত্ব 2 প্রকার, একটা হলো সরাসরি আল্লাহ প্রদত্ত বন্ধ্যত্ব, 2 নম্বর হলো শরীরের ভিতরাংশে যে জিনে রয়েছে, এই জিনের হস্তক্ষেপের কারণে বন্ধ্যত্ব। যেমন আমরা একটু মেডিকেল বিশ্লেষণে যাই। পুরুষের থেকে যখন বীর্য নির্গত হয়, তখন তার সেন্টিমিটার প্রতিবার 20 মিলিয়নেরও অধিক শুক্রাণু থাকা আবশ্যক, কিন্তু শয়তান কখনো তার অন্ডকোষে অবস্থান করে এই 20 মিলিয়নের যেই যে শুক্রাণু বের হওয়া দরকার, এটা সে বের হতে দেয় না, বরং শুক্রকীটে সে ঘাটতি সৃষ্টি করার কারণে এই গর্ভধারণ হয় না, বা শুক্রাণু পর্যাপ্ত পরিমাণ বের হয় না, বা বের হলেও সেখানে সেটা কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে না। এই বন্ধ্যত্বের কারণে যে সমস্যাগুলো দেখা দেয়, মানসিক বিভ্রম দেখা দেয়, মেরুদণ্ডের নিম্নাংশে ব্যথা অনুভব করে, ঘুমের মধ্যে অস্থিরতা অনুভব হয়, ঘুমন্ত অবস্থায় ভয়ানক স্বপ্ন দেখতে পারে। মহিলাদের বন্ধ্যত্ব, এটাও 2 প্রকারের, আল্লাহ প্রদত্ত হতে পারে। এটাও জরায়ুতে জিন ঘাপটি মেরে বসে থাকে, যখন জিনের মাধ্যমে ডিম্বাণুতে যখন গিয়ে বীর্য পৌঁছায়, প্রতিমধ্যে শয়তান বা জিন বাধা দেয়, যার ফলে সেই শুক্রাণুগুলো বা বীর্যগুলো সেখানে জরায়ুতে গিয়ে পৌঁছাতে পারে না। বা যখন গর্ভে সন্তান চলে আসে, তখন ওই জরার মধ্যেই সে জরায়ু শিরা ছিঁড়ে ফেলে। এই জন্য নবজাতক বা আপনার আশেপাশে যে কেউ গর্ভবতী থাকে, তাহলে অবশ্যই এই বিষয়গুলো থেকে তাকে সতর্ক থাকবেন বা সতর্ক করবেন, যেন সে এই বিষয়গুলোর প্রতি খুবই সতর্ক থাকে। বিশেষ করে গর্ভ অবস্থায় সে যেন অতিরিক্ত হাঁটাচলা না করে, অতিরিক্ত বাইরে লোক সমাগমে না যায়, এবং নিজের এই অবস্থানকে খুব বেশি প্রচার না করে। আচ্ছা, বন্ধ্যত্বের রুকাইয়ের জন্য কিছু আলাদা রুকাই আছে। রেকর্ডগুলো শুনতে পারেন, অডিওগুলো সূরা সফফাত থেকে শুনতে পারেন বা পড়তে পারেন। কালো জিরার তেল, এটা রুকাইয়া করে আপনি মালিশ করতে পারেন, এবং এটার ক্ষেত্রে মধুটা খুবই উপকারী। অর্থাৎ যেই সমস্যাগুলো শারীরিক সমস্যা, যে সমস্যাগুলোর শরীরকেন্দ্রিক সমস্যা হচ্ছে, এগুলোর ক্ষেত্রে খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর হলো ইস্তেহাজা বা অনিয়মিত হায়েজের জাদু, যেটা খুবই বিরক্তকর একটা বিষয়। একটা হলো স্বাভাবিক অবস্থায় প্রতিটি মাসে নির্ধারিত একটা সময় আছে, ওই নির্ধারিত সময় হয়তো 1-2 দিন ব্যতিক্রম হয়, কিন্তু এমন অনেক নারী আছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিলেন, তাদের অনবরত রক্ত হতো। আবার এমনও নারী আছেন যে তাদের রক্তই বের হয় না।
প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও, সাবালিকা হওয়ার পরেও তার রক্ত বের হয় না। তো এই দুটোর ক্ষেত্রে একই নিয়ম। যদি অনিয়মিত ঋতুস্রাব হয়, অনিয়মিত ঋতুস্রাব হয়, তাহলে এটা ক্ষেত্রে শরীয়তের কিছু বিধান আছে, এটা অবশ্যই জেনে নেবেন। আর যদি জাদুর প্রভাব হয়, যদি জাদুকরের মাধ্যমে বা জিন শয়তানের মাধ্যমে এটা করে থাকে, আপনার রক্তনালীতে গিয়ে সে অবস্থান করে, তাহলে আপনি এটার জন্য রুকাইয়া নিতে পারেন। এই সমস্যাগুলো সাধারণত যে লক্ষণগুলো দেখা দেয়, অতিরিক্ত রক্তক্ষরণ হয় শরীরে বিভিন্ন জায়গায়, লজ্জাস্থানে, বিশেষ করে পিঠ, এগুলো ব্যথা অনুভব হয়, অনিদ্রা, ঘন ঘন বাজে স্বপ্ন দেখা, এটা খুব বেশি হয়, মাসিকের সময় অতিরিক্ত বেশি ব্যথা বা যন্ত্রণা অনুভব হয়, রক্তপাত প্রায় সব সময় অব্যাহত থাকে। এই সমস্যাগুলো সাধারণত ইস্তেহাজার ক্ষেত্রে দেখা দেয়। তো এটা যদি জাদুর প্রভাবে হয়ে থাকে, তাহলে অবশ্যই তো আপনারা রুকিয়া ট্রিটমেন্ট নেবেন। পাশাপাশি ডাক্তারের পরামর্শ নিতেও এই জাদুর ক্ষেত্রে ভুলবেন না। 3 নাম্বার 5 নাম্বার সহবাস অক্ষম করার জাদু। অনেক সময় পরিবারের মধ্যে, বিশেষ করে জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয় যে এক ভাইয়ের সন্তান হয়েছে, আরেক ভাইয়ের সন্তান হয় না, অথবা মা চায় যে তার এই বউ থেকে কোনো সন্তান না হোক। আল্লাহ তাআলা এমন মাদের থেকে আমাদের সবাইকে রক্ষা করুন। তো যার ফলে সহবাসে অক্ষম করার জন্য জাদু করে থাকে, বা পার্শ্ববর্তী কোনো ব্যক্তিও যেন না চায় যে তার সন্তান না হোক। এই সহবাসে অক্ষম করার জাদুটা আমি একটু হাইলাইট করে দিই। সহবাসে অক্ষম করার জাদুটা কিভাবে করে বা কোন পদ্ধতিতে করে, এটা একটু আমরা আলোচনা করি। সহবাসে অক্ষমতা এটা পুরুষ নারী দুজনেরই হতে পারে। পুরুষের ক্ষেত্রেও এটা ঘটতে পারে, নারীর ক্ষেত্রেও এটা ঘটতে পারে। যে সমস্যাগুলো উভয়ের ক্ষেত্রে দেখা দিতে পারে বা লক্ষণগুলো, সহবাসের যেই সক্ষমতাটা ধীরে ধীরে কমতে থাকবে, অথবা হঠাৎ হারিয়ে যাবে, বা সহবাসের আগ্রহটা হারিয়ে যাবে, মিলনের সময় পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে, কিছুক্ষণ পরেই উত্তেজনা হারিয়ে যাবে। তারপরে নারীদের ক্ষেত্রে সহবাসে অনিচ্ছা, সহবাসের ক্ষেত্রে আগ্রহ না থাকা, এবং সহবাসের সময় বিভিন্ন স্থানে রক্তপাত দেখা, বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করা, এই সমস্যাগুলো সাধারণত সহবাসে অক্ষম করার ক্ষেত্রে যদি কেউ জাদু করে, তাহলে এই লক্ষণগুলো দেখা দেয়। এটা ক্ষেত্রে রুকাইয়ার পানিটা খুবই গুরুত্বপূর্ণ। রুকাইয়া করার ক্ষেত্রে রুকাইয়ার পাঠ করতে হবে অথবা শুনতে হবে, এবং 7টি সবুজ বড়ই পাতা বেটে আপনি রুকাইয়া গোসলটি করতে পারেন। তারপরে রুকাইয়া পড়ার সময় সূরা ফুরকানের যে 23 নাম্বার আয়াত রয়েছে, এটা 100 বার বা তার বেশি আপনি পাঠ করতে পারেন। এটার ক্ষেত্রে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ হলো কাঁটাদার যেই গাছগুলো আছে, আমরা জানি আমাদের আশেপাশে। আচ্ছা, আপনারা কি আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি। আমরা যেখানটায় ছিলাম আর কি, কাঁটাদার যে পাতাগুলো রয়েছে, কাঁটাদার পাতা বলতে যেমন আপনার আমাদের এলাকায় মান্দার পাতা বলে, তারপরে দিয়ে লেবু পাতা, এগুলো কাটা থাকে, তারপরে দিয়ে আরও বিভিন্ন গাছের কাটা থাকে, অর্থাৎ কাঁটাযুক্ত যে গাছগুলো আছে, এগুলো পাতাগুলো বেটে আপনি গোসল করতে পারেন। এতে করে রুকাইয়ের যে পানিটা রয়েছে, রুকাইয়ের পানিটা একটু শক্তিশালী হয়। নাশরা পদ্ধতি প্রয়োগ করতে পারেন। নাশরা পদ্ধতি সম্পর্কে আমরা বইয়ের শেষে বিস্তারিত আলোচনা করেছি। তারপরে সম্পর্ক বিচ্ছেদের জাদু, এটা তো আমাদের পরিবারে বা আমাদের সমাজে খুব বেশি পরিমাণে হয় সম্পর্ক বিচ্ছেদের জাদু। পিতা পুত্রের সাথে সম্পর্ক বিচ্ছেদ, ভাই বোনের সাথে সম্পর্ক বিচ্ছেদ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে জাদুগুলো খুব বেশি দেখা দেয়। তো এই সম্পর্ক বিচ্ছেদের যে লক্ষণগুলো সাধারণত দেখা দেয়, যেমন একজন আরেকজনের সাথে থাকতে অপছন্দ করা, সামান্য বিষয় নিয়ে তীব্র ঝগড়া করা, উভয়ের মাঝে সন্দেহ সৃষ্টি হওয়া। সন্দেহ সৃষ্টিটা এভাবে হবে যে একজন আরেকজনের যে কোনো কাজকে সে সন্দেহ দৃষ্টিতে দেখবে, সে হয়তো এই কাজটা এইভাবে করতেছে, হয়তো সে আমার থেকে দূরে থাকতে চাচ্ছে, এভাবে। তারপরে সাজসজ্জা করলেও বিরক্ত অনুভব করা স্বামী, ছোট ভাই কোনো ভালো কাজ করলেও বড় ভাই এটা সহ্য করতে না পারা, স্বামীর ব্যবহৃত জিনিস বা বসার জায়গায় স্ত্রী অপছন্দ করা,
ঘরে বাইরে থাকলেই স্বামী ঘরে বাইরে থাকলে স্বস্তি লাগে, ভালো লাগে, কিন্তু ঘরে আসলেই অস্বস্তি অনুভব করে। একে অপরকে হঠাৎ অচেনা লাগতে শুরু করা, অকারণে মন খারাপ করা, ছোট ভুলগুলো বড় করে দেখা, এবং এটা সম্পর্ক বিচ্ছেদের অন্যতম একটি কারণ। কথা বললেই ঝগড়া লেগে যাওয়া, নীরবতাও অশান্তির কারণ হয়। তারপরে যৌন মিলনের সময় তাদের মানসিক বিরক্তি বা ঘৃণা চলে আসা, ঘুমের মধ্যে অদ্ভুত বা দুঃস্বপ্ন দেখা, একজন আরেকজনের চোখে বিকৃতি চেহারার দেখা। তো এই সমস্যাগুলো এখানে আমরা প্রায় 20টির লক্ষণ উল্লেখ করেছি আমাদের বইতে। তো এই লক্ষণগুলো সম্পর্ক বিচ্ছেদের জাদুর ক্ষেত্রে সাধারণত প্রকাশ পায়। এই সম্পর্ক বিচ্ছেদের জাদুটা কিভাবে সংগঠিত হয় বা কিভাবে করে? সাধারণত যেই দুইজন ব্যক্তির মধ্যে বা যেই পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চাচ্ছে, ওই নির্দিষ্ট ব্যক্তির নাম, তার সঙ্গীর নাম সবগুলোকে একত্রিত করে মায়ের নাম, চুল, কাপড়, ব্যবহৃত বস্তু এগুলো সংগ্রহ করে জাদুকর পানিতে ছেড়ে দেয়। তারপরে জাদুর মন্ত্র পাঠ করে এই জাদুটা কামনা করে। এভাবেই একটা সম্পর্ক বিচ্ছেদের জাদুটা সৃষ্টি হয়। রুকাইয়ার ক্ষেত্রে একই পদ্ধতি, আমরা যেটা আমাদের গত দর্শে আলোচনা করেছি, জাদুর রুকাইয়াটা আপনি পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। বশ বা আসক্ত করার জাদু, এটা তো আমাদের গ্রামগঞ্জে খুব বেশি পরিমাণে দেখা দেয়। বশ বা আসক্ত করার জাদু, অমুকের মেয়ে অমুকের সাথে চলে গেছে, বা অমুকের মেয়েকে ঘর থেকে বের করা হয়েছে, অমুকের মেয়ে পালিয়ে গেছে, এই বিষয়গুলো সাধারণত বশ বা আসক্ত করা জাদুর কারণে এই বিষয়গুলো করে থাকে। তো ভালোবাসা জাদুর প্রকাশ, একজন আরেকজনের প্রতি আসক্ত করে তোলা, সম্পর্ক বিবাদ হলে এখানে একটা পদ্ধতি হলো নাশরা পদ্ধতি, যেটা আমি একটু আগেই বললাম যে নাশরা দুইভাবে হতে পারে, একটা হলো শরীয়তে বৈধ পদ্ধতি আর একটা হলো অবৈধ পদ্ধতি, অর্থাৎ জাদু দিয়ে জাদুকে নষ্ট করা। অনেক সময় এমন হয় আমাদের পরিবারের সম্পর্কগুলো জোড়া লাগানোর জন্য, পরিবারের সম্পর্কগুলো ঠিক রাখার জন্য আমরা জাদুর আশ্রয় নিয়ে থাকি। তো পরবর্তীতে দেখা গেলো যে এই জাদুর আশ্রয়টা আমাদের তেমন কাজ করে না, বরং আমাদের উপরেই এর প্রভাবটা পড়ে। এই জাদুর আসক্তি করার জন্য ধনী স্বামী সম্পদ পাওয়ার জন্য স্ত্রীরা এটা করে থাকে, এবং দ্বিতীয় বিবাহ যাতে করে স্বামী করতে না পারে এই জন্য এই জাদুটা করে থাকে। শাশুড়ি পুত্রবধূকে বা শাশুড়ি নিজের পুত্রকে নিজের অধীনে রাখার জন্য পুত্রবধূকে পুত্রবধূর বিরুদ্ধে জাদুটা করে থাকে। এই জাদুটা করে থাকলে সমস্যাগুলো কি, লক্ষণগুলো দেখা দেয়? স্ত্রীর চিন্তায় অস্বাভাবিকভাবে মগ্ন থাকে, অতিরিক্ত অনুরাগ বা তীব্র ভালোবাসার সৃষ্টি হয়, হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত ভালোবাসার সৃষ্টি হওয়া, কথা মতো অন্ধভাবে চলতে শুরু করা, বুদ্ধি বিবেচনা হারিয়ে ফেলা, মায়ের প্রতি অবজ্ঞা বা বিরক্তি ভাব চলে আসা, স্ত্রী ছাড়া কিছুতেই ভালো না লাগা, বা যাকে জাদু করা হয়, এখানে আমরা স্ত্রীদের উদাহরণ দিয়েছি, এখানে উদ্দেশ্য হলো বশ বা আসক্ত করার জাদু। তো যাকে বশ বা আসক্তি করা হয় তার মধ্যে এই লক্ষণগুলো দেখা দেয়, সে শুধুমাত্র তাকেই চাবে আর অন্য কাউকে চাবে না, তার মধ্যে অতিরিক্ত আকর্ষণ সৃষ্টি হবে, বিভিন্ন সমস্যা তার মধ্যে এই লক্ষণগুলো দেখা দিবে। জাদুটা কিভাবে তৈরি হয়? জাদুটা সাধারণত ব্যবহৃত বস্তু এগুলোকে নিয়ে পুড়িয়ে ফেলা হয়, তারপরে গিট্টু দিয়ে, অর্থাৎ আমাদের গ্রামের ভাষায় বলা হয় যে গির দিয়ে, তো গিট্টু দিয়ে নির্দিষ্ট করে পেঁচিয়ে, নির্দিষ্ট কাপড়ে পেঁচিয়ে কোনো একটা জায়গায় পুঁতে রাখা হয়, বিশেষ করে কবরস্থানে এবং শ্মশানে এই জায়গাগুলো পুঁতে পুঁতে রাখা হয়। আচ্ছা, আমাদের পরবর্তী জাদুর বিষয়টা হলো মস্তিষ্ক বিকৃতির জাদু। এটা তো খুবই একটা খারাপ জাদু। এতদিন পর্যন্ত কেউ ভালো পড়াশোনা করতেছিল, কিন্তু হঠাৎ করে তার পড়াশোনার মধ্যে ভাটা সৃষ্টি হয়, পড়াশোনা ভালো করে করতে পারতেছে না, পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। সাধারণত এই মস্তিষ্ক বিকৃতির জাদুটার ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয়, যেমন দ্রুত অস্থির হয়ে পড়া, কথাবার্তা বিভ্রান্তি বা বেফাঁস মন্তব্য বৃদ্ধি, নিজের পরিচ্ছন্নতার প্রতি অতিরিক্ত উদাসীনতা থাকা, অপরিচ্ছন্ন এবং ছেঁড়া পোশাক পরিধান করা, অকারণে বারবার ঘোরাঘুরি বা বাড়ি ত্যাগের প্রবণতা প্রকাশ পাওয়া।
তারপরে মাঝে মধ্যে পাগলামির মতো আচরণ করা, দীর্ঘস্থায়ী মাথা ব্যথা থাকা যা ওষুধে কমে না, একাগ্রতা বা স্থিরতার অভাব, অজ্ঞাত কারণে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি করা, বিশেষ করে রাতে ঘুমের মধ্যে অহেতুক ঘোরাঘুরি করা, কোথায় ঘুরতেছে সে নিজেও জানে না, অর্থাৎ ঘুম থেকে আপনি উঠে পুরো বাসা ঘুরতেছে, যখনই তাকে আপনি টাচ করছেন সে হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে গেছে। এই সমস্যাগুলো আমরা বা এই সংক্রান্ত রোগীগুলো আমরা সাধারণত দেখতে পাই। তো মস্তিষ্ক বিকৃতির জাদুর মধ্যে সাধারণত এই লক্ষণগুলো দেখা দেয়। আপনি যেহেতু মস্তিষ্কে বিকৃতি জাদু, এই জন্য এটার জন্য অলিভ অয়েল তেল ব্যবহার করতে পারেন রুকাইয়ার পাশাপাশি, এবং বেশি পরিমাণে রুকাইয়ার পানি খেতে পারেন এবং রুকাইয়ার অডিওটা বেশি পরিমাণে শুনতে পারেন। তারপরে গর্ভের সন্তান নষ্টের জাদু, এটা হলো সম্পর্ক বিচ্ছেদের একটা অংশ আমরা বলতে পারি। সন্তান এটা সবারই কামনা থাকে, প্রতিটি মায়ের একটা কামনা থাকে যে সে একজন সন্তানের বাবা হবে, মা হবে, সে সন্তানের বাবা হবে। কিন্তু মাঝপথে এসে কোনো হিংসাকারীর আক্রান্ত হয়ে বা হিংসুকের চোখে পড়ে সে তার এই আগ্রহকে, সে তার এই মনের কামনাকে ধূলিসাৎ দিতে হয়। গর্ভের সন্তান নষ্ট এটা যে গর্বেই হবে এমনটা নয়, এমন হতে পারে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও মারা যেতে পারে। গর্ভের সন্তান নষ্ট হলে সাধারণত যে সমস্যাগুলো দেখা দেয়, সবসময় মিসক্যারেজ হতে থাকা, সন্তান সম্ভাবনা 1 মাস 2 মাস পরেই সন্তান মারা যাওয়া, তারপরে দিয়ে মানুষের প্রতি বা অন্য বাচ্চাদের প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হওয়া, তারপরে আরও যে সমস্যাগুলো দেখা দিতে পারে, বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মানসিক অস্থিরতা বা চাপ অনুভব করতে পারে, বুকের মধ্যে ভারী চাপ অনুভব করতে পারে। তারপরে সন্তান যখন পেটে আসবে তখন সে বিভ্রান্তিমূলক স্বপ্ন দেখা, মনে হচ্ছে যে তাকে কেউ মেরে ফেলতেছে বা তার সন্তানকে কেউ মেরে ফেলতেছে। এই সমস্যাগুলো বা এই লক্ষণগুলো সাধারণত সন্তান গর্ভে নষ্ট জাদু করার ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দেয়। যেহেতু এটা শারীরিক কেন্দ্রিক বা ভিতরগত সমস্যা, এই জন্য আমরা এটাকে তেল ফু দিয়ে ব্যবহার করতে পারি, মধু খেতে পারি, এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পরে এই বিষয়টা পরিবারের মধ্যে সীমাবদ্ধ রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি যেন যেন আল্লাহ তাআলা এই জিন জাদু বদনজর থেকে সবাইকে হেফাজত রাখে। আচ্ছা, আমাদের সর্বশেষ অধ্যায়, 5ম অধ্যায় ওয়াসওয়াসা। ওয়াসওয়াসা বিষয়টা আমাদের অধ্যায় এই জন্য উল্লেখ করেছি কারণ এটা আমাদের ইবাদতের ক্ষেত্রে যেমন সমস্যা সৃষ্টি করে, অন্যদিকে এটা আমাদের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়িক জীবনেও এটা আমাদের অনেক সমস্যা সৃষ্টি করে। ওয়াসওয়াসা কি? ওয়াসওয়াসা হলো কুমন্ত্রণা বা সন্দেহ বা অবন্তর চিন্তা ভাবনা। পরিভাষায় ওয়াসওয়াসা বলা হয় যে এটি একটা অদৃশ্য প্ররোচনা যার দ্বারা শয়তান মানুষকে বিভ্রান্ত করে, তার ঈমানকে দুর্বল করে এবং তার ইবাদতের মান নষ্ট করে ফেলে। দেখা গেলো যে এই ওয়াসওয়াসা না হলে আপনি আপনার ইবাদতটা, আপনি আপনার সালাদটা খুব ভালো করে করতে পারতেন, কিন্তু এই ওয়াসওয়াসার কারণে আমি কি উজু করেছি, আমার রুকুতে সেজদা কি হচ্ছে কিনা, রুকুতে কি আমি তাসবিহ 3 বার পাঠ করেছি, সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলিয়েছি কিনা, এই ওয়াসওয়াসাগুলো, এই লক্ষণগুলো সাধারণত ওয়াসওয়াসা আক্রান্ত হলে ব্যক্তিদের মধ্যে দেখতে পাওয়া যায়। ওয়াসওয়াসা সাধারণত 2 প্রকার, একটা হলো ইবাদত সংক্রান্ত ওয়াসওয়াসা, ঈমান সংক্রান্ত ওয়াসওয়াসা। আল্লাহ তাআলার প্রতি চিন্তা ভাবনা, আল্লাহ তাআলা কোথায়, তে দেখতে কেমন, তার সন্তান আছে কিনা, এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা, এবং ইবাদত নিয়ে চিন্তা ভাবনা করা, ও আমার রুজুটা কি হচ্ছে কিনা, হাতে পানি পড়তেছে কিনা, রুকুটা কি ঠিক হচ্ছে কিনা, রুকু তাসবিহ পাঠ করেছে কিনা, এই সমস্যাগুলো খুব বেশি পরিমাণে দেখা। তারপরে নামাজের মধ্যে রাকাত সংক্রান্ত সমস্যা খুব বেশি পরিমাণে হওয়া। এই ওয়াসওয়াসা দূর করতে সবচেয়ে বেশি করণীয় হলো আল্লাহ তাআলার প্রতি আস্থা রাখা, বিশ্বাস রাখা, এবং এই ওয়াসওয়াসার প্রতি মনোযোগী না হওয়া। ওয়াসওয়াসা যখনই আসবে এই ওয়াসওয়াসাকে এড়িয়ে চলা।
ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আশা করি ওয়াসওয়াসা আপনার থেকে দূরে চলে যাবে। আপনি যত ওয়াসওয়াসাকে প্রাধান্য দিবেন, ওয়াসওয়াসার জন্য অপেক্ষা করবেন, এই ওয়াসওয়াসা ঠিক আপনার ঘাড়ে এসেই বসবে। উপেক্ষা করবেন সবসময়, সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন ইবাদতের ক্ষেত্রে, যাতে করে যে কোনো ভুলের সময় এটা ওয়াসওয়াসাতে গিয়ে না হয়, আপনার জানা জ্ঞান থেকে আপনি এটা সমাধান দিতে পারেন। ছোট বাচ্চাদের রুকাইয়া, যেটা আমরা আমাদের একটা অধ্যায়ে আলোচনা করেছি, তারপর এখানে সামগ্রিকভাবে আলোচনা করা হয়েছে আমাদের বইতে। এই বইতে আলাদা করে এটা উদ্দেশ্য বোঝানো যে ছোট বাচ্চারা যে সাধারণত জিনে আক্রান্ত করে থাকে, বা দুঃখিত, বদনজরে আক্রান্ত হয়ে থাকে, কিন্তু তারাও অনেক সময় প্রাপ্তবয়স্কদের মতো জাদুতে বা জিনে আক্রান্ত হতে পারে। জাদুতে আক্রান্ত হলে যেই সমস্যাগুলো তাদের মধ্যে সাধারণত দেখা দেয়: খাবারের প্রতি অনীহা, অতিরিক্ত কান্না করা, কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করা, হঠাৎ চিৎকার করে ওঠা, ঘুমের মধ্যে অস্বাভাবিক ক্রিয়া করা, লাথি দেওয়া, কাউকে ডাকা, বা কারোর সাথে কথা বলতে শোনা, এগুলো ঘুমের মধ্যে কারো কোনো দিকে ইঙ্গিত করে দেওয়া দেখা। আচ্ছা, একই পদ্ধতিতে রুকাইয়া করবেন। জিনের সমস্যা হলে যে রুকাইয়া করবেন, জাদুর সমস্যা হলে একই রুকাইয়া করবেন। তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হলো তাদের সামনে জোরে জোরে পড়া যাবে না, এবং স্বাভাবিক অবস্থায় নিয়তকে শুদ্ধ রেখে পড়তে হবে। যদি অস্বাভাবিক কোনো আচরণ তার মধ্যে দেখা দেয়, তাহলে শান্ত হয়ে আবার নতুন করে পড়তে হবে। বিছানায় পেশাব করার একটা চিকিৎসা আছে, সেটা হলো অনেক সময় ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে। একটা হলো ছোট বাচ্চারা বোঝে না বা পেশাব করে, এটা হলো মানা যায়। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে 10-15 বছর হওয়ার পরেও যদি কোনো বাচ্চা পেশাব করে, তাহলে এখানে সামথিং ইজ রং, এখানে কোনো সমস্যা আছে, আপনাকে মনে করতে হবে। মেডিকেল ডাক্তারি চিকিৎসা বা বস্তু চিকিৎসা তো অবশ্যই গ্রহণ করবেন, কিন্তু এর পাশাপাশি আপনি সূরা কিছু আমল করতে পারেন, যেটা আমরা আমাদের বইতে বিস্তারিত আলোচনা করেছি। যেমন সূরা হুদ 44 নম্বর আয়াত, সূরা ফাতিরের 46 নম্বর আয়াত, সূরা মুলকের 30 নম্বর আয়াত, এইগুলো আপনি একত্রিত করে 44 বার পরে আপনি খাঁটি মধু এবং কিছু দারুচিনি রেখে সেগুলোর মধ্যে আপনি ফু দিয়ে রাখতে পারেন। ফু দিয়ে আপনার ছেলেকে খাওয়াতে পারেন, যেহেতু এটা পেশাব বা পেশাবের নালী সংক্রান্ত সমস্যা। সাধারণ ব্যথা রুকাইয়া, অনেক সময় দেখা গেলো যে চোট ছাড়াই আমাদের হাতগুলো ব্যথা করে, আমাদের মাথাগুলো ব্যথা করে, তখন আমরা বিসমিল্লাহ 3 বার বিসমিল্লাহ বললো, তারপরে 7 বার উচ্চারণ করে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির, এই দোয়াটা আমরা 7 বার পড়বো এবং আক্রান্ত স্থানে হাত রাখবো। পাঁচ পাঞ্জা, এটা আমাদের সমাজে খুবই একটা বড়ই সমস্যা, বিশেষ করে শিয়াদের থেকে এটা এসেছে। আপনারা জানেন যে আমাদের এই ভারত উপমহাদেশে ইসলামটা আগমন করেছে আপনার একটা হিন্দুত্ববাদীদের উপর দিয়ে, বা বিধর্মীদের উপর দিয়ে, যার ফলে বিধর্মীদের অনেক সংস্কৃতি আমাদের এখানে চলে এসেছে। তার মধ্যে পাঁচ পাঞ্জা হলো একটা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। পাঁচ পাঞ্জা এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, পাঁচ পাঞ্জা আমাদের, আমি আপনাদেরকে বলি, তাহলে হয়তো আপনার, এই তো পেয়ে গেছি, যাক আলহামদুলিল্লাহ। একটু অপেক্ষা করবেন। তবে লেট হচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে আমার স্ক্রিনটা শেয়ার করে একটু ভিন্নভাবে দেখাই। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন?
আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন আমার ল্যাপটপের এক পাশে দিয়ে যে হযরত আব্বাস যে হাতের 5টা আঙ্গুল আছে না, এই 5টা আঙ্গুলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে পরিবার ছিল আলী, হাসান, হোসেন, তাদের এই 5টা নাম উল্লেখ থাকে। তো এটা সাধারণত শিয়ারা ব্যবহার করে থাকে। আমাদের গ্রামগঞ্জে বাসার উপরে, দরজার উপরে, ঘরের মধ্যে এই 5 পাঞ্জাটা আমরা দেখতে পাই। তো এই 5 পাঞ্জা আমরা কেউ ব্যবহার করব না এবং এই 5 পাঞ্জা ব্যবহার করতে কারো উৎসাহিত করব না। এর কারণ হলো এই 5 পাঞ্জা শিয়াদের একটা মতবাদ। এখানে শিয়াদের অনেক কথা থাকে বা শিয়াদের যে আকীদা আছে, ভ্রান্ত আকীদা, এই ভ্রান্ত আকীদার কথা তাদের এই 5 পাঞ্জার মধ্যে থাকে। এখানে আমি আপনাদেরকে একটা দেখালাম, কিন্তু এমনও হতে পারে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, সামনে আসতেছে মনে হয়, হ্যাঁ, যে এখানে যেটা, এটা সাধারণত এমনি দেখানো আছে, তবে আমাদের বাংলাদেশে এটা আরেকটু হিজিবিজি থাকে এবং এটা একটু বড় থাকে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এটা আমাদের অনেক সময় গ্রামের বাসার উপরে থাকে, ঘরের মধ্যে থাকে। আমাদের তারপরে দিয়ে আলোচনার বিষয় হলো সাধারণ ব্যথা রোকাইয়া। জি, তারপরে সেহরত তিলওয়া, প্রেম ভালোবাসার আসক্তি। আপনাকে যদি কেউ প্রেম ভালোবাসার আসক্তিতে ফেলতে চায়, জাদুতে ফেলতে চায়, তখন আপনি অবশ্যই এই বিষয়গুলোর প্রতি সতর্ক রাখবেন। সিহিরের জাদু রোকাইটা অবশ্যই করবেন। আয়াতুল খুরুজ যেগুলো রয়েছে, যেটা আমরা আমাদের দোয়ার বইতে উল্লেখ করেছি, এগুলো পাঠ করবেন এবং ইবাদতের প্রতি অবশ্যই মনোযোগী হবেন। নাশরা পদ্ধতি নিয়ে আমরা একটু আগে বলেছিলাম। নাশরা 2 পদ্ধতিতে করা হয়। একটা হলো শরীয়তের বৈধ পদ্ধতি, যেমন কোরআন সুন্নাহ এর মাধ্যমে শরীর থেকে জিন জাদু বদনজর এগুলো বের করা। আরেকটা হলো অবৈধ পদ্ধতি, এক জাদুর মাধ্যমে আরেক জাদু নষ্ট করা, জিন শয়তানের সাহায্যে কোনো কাজ করা, ঝাড়ফুঁক, তাবিজ মন্ত্র, এগুলোর কবিরাজির কাজ টাজ করা। তো এগুলো যেমন 5 পাঞ্জা ঝুলানো, শুক্রবারে গোমাংস দিয়ে বাতাসে ছুড়ে দেওয়া, অমুক পীরের নামে তাবিজ লেখা, এই সবগুলো নাশরা পদ্ধতি বা অবৈধ পদ্ধতি। এগুলো থেকে আমরা অবশ্যই বিরত রাখবো। তাবিজ নষ্টের একটা বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম, আমাদের অলরেডি এটা নিয়ে একটা আছে, কি বলে, আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। যারা বইটা সংগ্রহ করেছেন তারা তো বইটা সংগ্রহই করেছেন। আচ্ছা, যারা বইটা সংগ্রহ করেন আপনারা একটু পিডিএফ থেকে এই বিষয়টা দেখেন। আচ্ছা, সেটা হলো তাবিজ কিভাবে নষ্ট করবেন বা তাবিজ নষ্ট করার পদ্ধতি। শুধু তাবিজ না, এখানে সন্দেহজনক অনেক বস্তু হতে পারে। যেমন উদাহরণস্বরূপ, আপনার বাসায় আপনি একটা প্যারাক পেলেন, আপনার খাটের নিচে আপনি কিছু কোরআনের লেখা পেলেন, সেখানে রক্ত আছে, এমন অনেক আপনার কেস আমাদের হাতে আসে বা আমরা এই কেসগুলো আমরা সাধারণত জানি। অনেক কিছুই পাওয়া যায় বাসায়, আপনি খোঁজ করলে অনেক প্যারানর্মাল বিষয়গুলো আপনি পাবেন রাস্তায়, তারপরে দিয়ে মেঝেতে, তারপর দিয়ে সানসেট, এই বিষয়গুলো একটু খেয়াল করে যদি আপনার ঘরকে আপনি একটু সন্দেহজনক মনে করেন, 1-2 দিন সময় নিয়ে খুঁজতে পারেন, পরিষ্কার নাম দিয়ে আপনি খুঁজতে পারেন, যদি অন্য কোনো ঘরে আপনি থাকেন। তখন যদি সন্দেহজনক কোনো বস্তু আপনি পান, এটাকে কিভাবে নষ্ট করবেন এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রথমে একটা পাত্র নেবেন। পাত্র নেওয়ার পরে ওই পাত্রটার মধ্যে যে সূরা আরাফের, সূরা ইউনূসের, সূরা তহার, এগুলো পাঠ করবেন। পাঠ করার পরে পানিতে ফু দিবেন। তারপরে ওই যে বস্তুটা আপনার হাতে আছে, ওই বস্তুটা অবশ্যই আপনাকে কেটে টুকরো টুকরো করতে হবে অথবা ভাঙতে হবে। এই জন্য যেটা প্রয়োজন, গ্লাস বা প্লাস বা হাতুড়ি, যাই হয় না কেন, সবগুলো আপনি টুকরো টুকরো করে ফেলবেন। টুকরো টুকরো করার পরে ওই টুকরোগুলো আপনি পানির মধ্যে ফেলে দিবেন। তারপরে ফেলে দেওয়ার পরে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে যখন 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাবে, তখন ওই পানিটা ফেলে দিবেন। কিন্তু ভিতরে যে বিষয়গুলো এগুলো আছে, এগুলো আপনি এটাকে শুকিয়ে পুড়ে ফেলবেন। যেমন উদাহরণস্বরূপ, একটা গ্লাসে আপনি রুকিয়া করলেন, রাখার পরে পানিটা ফেলে দিবেন। পানিটা মানুষের সচরাচর জায়গায় ফেলবেন না, তখন কোনো পরিত্যক্ত স্থানের জায়গায় ফেলবেন। এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। মানুষের চলাচলের জায়গায়, বাসার সামনে, ঘরের সামনে এসব পানি ফেলবেন না। ঘরে অথবা ডাস্টবিনে এই পানিগুলো ফেলে দিবেন। পানি ফেলে দেওয়ার পরে যেই পদার্থগুলো থাকবে, যে কোনো পদ্ধতিতে হলেও পুড়ে ফেলবেন।
তারপরে পুতুল, পিন, গিট এগুলো যাই পান না কেন সবগুলো পুড়ে ফেলবেন। আর যদি ব্যবসা প্রতিষ্ঠানে এগুলো পান তখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ওগুলো পুড়ে ফেলার পরে রুকিয়ার পানি তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠানে ছিটিয়ে দেবেন। তাবিজ নষ্ট করার ক্ষেত্রে মনে রাখবেন এটার যেই একবার ভালো করে পুরাবেন, এটার যে শ্বাসটা রয়েছে এটা আপনি আপনার শরীরে যেন না আসে এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। তারপরে যদি জাদুকর আপনাকে কোনো তাবিজ টুবিজ দিয়ে থাকে এটাও নষ্ট করে ফেলবেন, কারণ তাবিজ ব্যবহার করা আমরা পছন্দ করি না। আর যদি তাবিজের মধ্যে আংটি থাকে খোদাই করা তাহলে এটা ঘষে তুলে ফেলবেন, পানি দিয়ে ঘষে তুলে ফেলবেন। আর যদি গিট থাকে তাহলে প্লাস দিয়ে অথবা যে কোনো পদ্ধতিতে এই গিটটা আপনি নষ্ট করে ফেলবেন। আচ্ছা, এই হলো আমাদের সেলফ রুকিয়া কোর্সের সর্বশেষ দরস। ইনশাআল্লাহ